হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসছি আপনাদের সাথে আমার আরেকটি উইকলি ভ্লগ নিয়ে। আজকের এই ভ্লগের মধ্যে আমি আমার একটা বাজে এক্সপিরিয়েন্সের কথা আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করবেন। আপনারা রেসপন্স করেন না কেন, আপনারা রেসপন্স করবেন। যত বেশি রেসপন্স করবেন তত আমাদের আগ্রহ বাড়বে ভিডিও মেক করার, ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। গঠনমূলক কমেন্ট করবেন আর অবশ্যই জানাবেন কোন জিনিসটা আমাদের ভালো হচ্ছে বা কোন জিনিসটা খারাপ হচ্ছে। তাহলে আপনাদের মতামতের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো যে আমাদের কোন দিকে হচ্ছে আমাদের ল্যাকিংস আছে বা কোন দিকে আমাদের আরেকটু ইমপ্রুভ করতে হবে। আপনারা রেসপন্সই যদি না করেন তাহলে কিন্তু আমাদের আর কাজ করার আগ্রহটা থাকবে না। যাই হোক, এটা ছিল শুক্রবারের ভিডিও। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে আগে নাস্তা রেডি করে নিয়েছি, এরপর খেয়ে দিয়ে আমি আমার বাকি কাজগুলো সেরে নিয়েছি। তারপর রান্নার কাজে চলে এসেছি। আর দুপুরে যেহেতু শুক্রবার ছিল তো সবাই বাসায় ছিল, সেই হিসেবে ভাবলাম একটু পোলাও করব। আর এদিকে আমি আমার বেগুন ভাজাটা, মানে বেগুন ভাজা না করে আমি বেগুনকে এভাবে করে ভাজি করেছি। এভাবেও কিন্তু খেতে খারাপ হয় না, এভাবেও খেতে কিন্তু ভালো হয়। তো এটাকে বেগুন ভাজিও বলা যায়, আবার বেগুনের দো পেঁয়াজাও বলা যায়। আমার কাছে পাঁচফোড়ন ছিল না, পাঁচফোড়ন দিলে আরেকটু ফ্লেভারটা ভালো আসে। আর এখানে আমি একটা পাহাড়ি মুরগি কেটে নিয়েছি। যেহেতু পাহাড়ি মুরগি অনেক বেশি শক্ত হয়, সেগুলো সিদ্ধ হতে চায় না, তাই আমি মুরগিটা আগে বসিয়ে দিচ্ছি। এরপর আমি চলে যাব গোসলে। মুরগিটা বসিয়ে দিয়ে কিন্তু আমি গোসলে চলে যাব। আমি যখনই রান্না করি, আমার হাজব্যান্ড বাসায় থাকলে সে আমার পাশে দাঁড়িয়ে থেকে আমার রান্নাগুলো দেখে। তো আজকে সে বলছিল সে পোলাও রান্না করবে, যেহেতু সে আমাকে বেশ কয়েকবার দেখেছে পোলাও রান্না করতে। তো আমি ভেবেছি সে পারবে হয়তো, কিন্তু তাকে সব কিছু রেডি করে দিয়ে যাওয়ার পরও এসে দেখে সে পোলাও পুরাটা করে ফেলেছে। তো কী আর করার, যতটুকু ভালো ছিল অতটুকু খেতে হবে। এরপর আমি এখানে যে আলু চপগুলো রেখে গিয়েছিলাম সেগুলোকে ডিম দিয়ে একটু ভেজে নিয়েছি। আমার এভাবে খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে পোলাওর সাথে। এটা আমার হাজব্যান্ড, আমার বাচ্চাদেরও কিন্তু অনেক পছন্দ। তাই আমি এভাবেই করি, আলু ভর্তাটাকে আমি এভাবেই করে ডিম দিয়ে ভেজে ফেলি। এরপর আমার এদিকে মুরগিটা রেডি। মুরগিটার কালার অনেক সুন্দর আসছে, মাশাল্লাহ। এরপর খাওয়া শেষ করে আমরা রেডি হয়ে নিউ মার্কেটে চলে গিয়েছি। আর এখানেই হয়েছে আমার ব্যাড এক্সপিরিয়েন্স। এত বেশি ভিড় ছিল যে আমি শেয়ারই করতে পারিনি, কোনো রকম ভিডিও করতে পারিনি। এত ভিড় ছিল, মানে আমার লাইফে দেখা সবচেয়ে, মানে এরকম জঘন্য ভিড় মনে হয় 5ই আগস্টেও ছিল না। এত ভিড় ছিল, দুইটা বাচ্চা নিয়ে গিয়ে যে কোন বিপদে পড়েছি, না এদিকে যেতে পারছি না ওদিকে যেতে পারছি। কোনো রকম হচ্ছে গিয়ে মানে বেঁচে নিজের প্রাণটা নিয়ে হচ্ছে ফেরত আসছি, কারণ মানুষের চিপায় যদি একবার পড়ি হয়তো আর বাঁচার কোনো পথই থাকবে না, এরকম অবস্থা। বাচ্চা দুটাকে হচ্ছে কাঁধের উপর বসিয়ে তারপর আমরা হচ্ছে রোডে হেঁটে তারপর গাড়ি নিয়েছি। প্রায় 1 মাইলের মতো হাঁটার পরে গাড়ি পেয়েছি। আমার লাইফে দেখা সবচেয়ে জঘন্য ভিড় ছিল এটা। তো এরপর বাসায় এসে আমার আর এনার্জি ছিল না। আমরা তো যে রিক্সা পেয়েছি সেটাতেই উঠে গিয়েছি, আর এনার্জি ছিল না কিছু করার। কিন্তু কি করব, পোড়া পোলাও ছিল, তো সেগুলো তো পরে হয়তো আমি খেয়ে ফেলবো। আবার রাতের জন্য আমি এখানে সবজি খিচুড়ি করে নিয়েছি। শর্টকাট হিসেবে হচ্ছে আমি এখানে বেগুন আলু আমার হাতের কাছে যা ছিল সেগুলো দিয়ে আমি সবজি খিচুড়ি করে নিয়েছি। আর আমার খিচুড়ি এখানে রেডি। তো এরপরে আমার তো অবস্থা খুবই খারাপ, আমার হাত পা হচ্ছে সবখানেই ব্যথা, কারণ বাচ্চা কোলে নিয়ে মাইলে মাইলে হাঁটা সম্ভব না। তারপর অনেক কষ্ট করে হচ্ছে গিয়েছি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।